আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা ধারাবাহিক প্রসেস নিয়ে আবারও আনসিন প্যাসেজ নিয়ে আসছি। এই আনসিন প্যাসেজ আজকে আলোচনা করব 17তম আনসিন প্যাসেজ, যেটা লেখা হয়েছে মুন্সি আব্দুর রব সম্পর্কে। এই আনসিন প্যাসেজটা সিলেট বোর্ডে 2020 সালে এবং দিনাজপুর বোর্ডে 2017 সালে এসেছিল। তার মানে দুটো বোর্ডে এসেছিল। এটা বর্তমানে যে এসএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আনসিন প্যাসেজ। তো শুরুতে বলবো যে যারা নতুন চ্যানেলে আজকে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, যাতে দ্বিতীয়বার কোনো লেসন আপলোড করা মাত্র সেটার নোটিফিকেশন তুমি পাও। তো অনেকে এটা আনসিন প্যাসেজ থেকে কি আসে সেটা অনেকে জানে না। আমি আরেকটু স্মরণ করে দিচ্ছি, সেটা হচ্ছে কোয়েশ্চেন 4 এবং কোয়েশ্চেন 5। 4 হচ্ছে টেবল, যেটা 5 নাম্বার থাকবে, আর 5 হচ্ছে সামারি লিখতে হবে, যেটা 10 নাম্বার থাকবে। তো এই 15 নাম্বারটা যাতে কনফার্ম হয় সেটা অবশ্যই আমাদেরকে বিষয়টা নজর দিতে হবে। আর সামারিটা অনেকে প্যাসেজ থেকে হুবহু কয়েকটা লাইন তুলে দেন। যদি এইভাবে তোমরা করো 3 থেকে 4 পাবে পরীক্ষায়, সেন্টার পরীক্ষা হোক অথবা টেস্ট পরীক্ষা হোক। তবে আমি মনে করি যে কোনো স্টুডেন্ট যদি পুরো আনসিন প্যাসেজটা পড়ে, মনোযোগ সহকারে পড়ে, লাইন বা লাইন বুঝে, তখন পুরো সামারিটা বা থিমসটা কি বলা হয়েছে সেটা নিজের ভিতর থাকে। ওই তথ্যের আলোকে নিজ থেকে যখন তুমি একটু সাজিয়ে লিখবে, ঘুরিয়ে পিছিয়ে লিখবে, তখন তোমার এই সামারিটা অত্যন্ত ইউনিক টাইপের হবে, একটু আলাদা, একটু ইন্ডিভিজুয়াল হবে, দেখতে অনেক সুন্দর লাগবে, গোছানো লাগবে। তখনই এক্সামিনার যিনি খাতা কাটবেন ওনার চোখে যখন জিনিসটা সুন্দর লাগবে তখন 10-এ 10 এটা কনফার্ম ধরে রাখো। আর যদি বই থেকে প্রশ্ন থেকে যেটা দেখবে সেখান থেকে কয়েকটা লাইন হুবহু তুলে দিবে, তখন এক্সামিনার দেখবে না, ওর তো ক্রিয়েটিভিটি কিছু নাই, সেই জন্য 3 থেকে 4 এটা তোমাকে নাম্বার দিয়ে দিবে। মানে অ্যাভারেজ সবাইকে যেটা দিবে সেটাই। ওকে, এটা যাতে করে না হয় ওই দিকটা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। চলো আমরা আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। এখানে আমরা লাইন বাই লাইন অর্থ বুঝে পড়ব, যাতে করে আমরা টেবলটাও ভালো করে পূরণ করতে পারি এবং সামারিটা লিখতে পারি। মুন্সি আব্দুর রব ওয়াজ আ ল্যান্স নায়ক ইন ইস্ট পাকিস্তান রাইফেলস ডিউরিং দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার। যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন মুন্সি আব্দুর রব পূর্ব পাকিস্তান রাইফেলসের ল্যান্স নায়ক ছিলেন। কি ছিলেন? ল্যান্স নায়ক ছিলেন তিনি। হি ওয়াজ বর্ন on 1 May 1943 at Salamatpur village under Bolmari Thana in Faridpur district. উনি ফরিদপুর জেলার বোলমারি থানার সালামতপুর গ্রামে 1943 সালে 1 মে জন্মগ্রহণ করেছিলেন। রফ had to stop his education at his 8th grade. উনি 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিলেন। He joined the East Pakistan Rifles on 8 May 1963, অর্থাৎ 1963 সালের 8 মে উনি পূর্ব পাকিস্তান রাইফেলসের কি করেন? যোগদান করেছিলেন। He had to increase his age, তার বয়স বাড়ানো হয়েছিল by 3 years in order to get the job. চাকরি পাওয়ার জন্য তার 3 বছর বয়স বাড়ানো হয়েছিল। আফটার দ্য প্রিলিমিনারি ট্রেনিং অ্যাট দ্য EPR ক্যাম্প অ্যাট চুয়াডাঙ্গা, যে চুয়াডাঙ্গা EPR ক্যাম্পে প্রাথমিক প্রশিক্ষণের পরে রফ ওয়েন্ট টু ওয়েস্ট পাকিস্তান টু রিসিভ অ্যাডভান্স ট্রেনিং, যে পশ্চিম পাকিস্তানে উনি চলে যান আরও উচ্চতর প্রশিক্ষণ নেওয়ার জন্য। He was enlisted in the East Bengal Regiment on 8 May 1963 and was attached with a regular infantry unit during the War of Liberation. এবং তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটা রয়েছে, ইস্ট বেঙ্গল যে রেজিমেন্টটা রয়েছে 1963 সালের 8 মে
8 মে উনি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে একজন তালিকাভুক্ত কি হন, সদস্য হন এবং মুক্তিযুদ্ধের সময়ে উনি মুক্তিযুদ্ধ চলাকালীন নিয়মিত পদাতিক বাহিনী ইউনিটে কি হন, নিয়োজিত ছিলেন। আমি আবারও বলছি, 1963 সালে 8 মে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে উনি কি হন, সদস্য হন বা তালিকাভুক্ত হন এবং মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে উনি নিয়মিত পদাতিক বাহিনী ইউনিটে কি হন, একজন সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন। এরপর বলা হয়েছে মুন্সি আব্দুর রব embraced martyrdom on 18 April 1971 at Kurighat in Chattogram Hill Trek after causing extensive damage to Pakistani army with his MG and forcing them to retreat. মুন্সি আব্দুর রব যখন শহীদ হন তখন 1971 সালে পার্বত্য চট্টগ্রামের কুড়িঘাটে ঘটনাটা ঘটেছিল। পার্বত্য চট্টগ্রামে 18 এপ্রিল 1971 সালে কুড়িঘাটে উনি কি হন, শহীদ হন। ওই শহীদ হওয়ার আগ পর্যন্ত তার নিজের মধ্যে যে অস্ত্রটা ছিল ওই অস্ত্র দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীদের অনেক ক্ষতি করে ফেলেন উনি, ঠিক আছে, অনেক ক্ষতি করে ফেলেন। হি ওয়াজ বুরিড অ্যাট নানিয়াচর উপজেলা ইন রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট, যে রাঙ্গামাটি জেলার নানিয়াচর উপজেলার যেটা রয়েছে ওই উপজেলা ওনাকে কি করা হয়েছিল, কবর দেওয়া হয়েছিল। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড বীরশ্রেষ্ঠ, তাকে বীরশ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়েছিল, উইচ ইজ দ্য হাইয়েস্ট রিকগনিশন অফ ব্রেভারি ইন বাংলাদেশ, যেটা বাংলাদেশের বীরশ্রেষ্ঠদের সর্বোচ্চ খেতাব বলে বিবেচিত হয়েছিল। মানে বীরশ্রেষ্ঠদের ভিতর বীরশ্রেষ্ঠ খেতাব যেটা হয়েছে ওই খেতাবদের ভিতরে উনি একজন সর্বোচ্চ খেতাবদারী ছিলেন। বাংলাদেশের অন্যান্য যে সাহসী বীর ছিলেন তাদের ভিতরে উনি একজন। এটা হচ্ছে আমাদের আনসিন প্যাসেজের মূল কথা, লাইন বাই লাইন অর্থটা। এখন আমরা দুটো টেবল নিয়ে আলোচনা করব। একটা টেবল এসেছিল সিলেট বোর্ডে 20-এ, আরেকটা টেবল এসেছিল দিনাজপুর বোর্ডে 17-তে, 2017-তে। প্রথম আমরা 20-এ যেটা এসেছিল সেটা আমরা দেখি কি বলা হয়েছে। সংক্ষেপে শুধু আমি শূন্যস্থান যেটা থাকবে আমাদের টেবলে পরীক্ষাতে আমরা পূরণ করতে হবে সেটা আমরা আলোচনা করব। মুন্সি আব্দুর রব ওয়াজ বর্ন 1943 ফরিদপুর। ওকে, তার মানে 1 নাম্বার যেটা রয়েছে ওয়াজ বর্ন, এটা আমাদের জন্য শূন্যস্থান। হি জয়েন্ট 1963 ইস্ট পাকিস্তান রাইফেলস, তার মানে 2 নাম্বার হচ্ছে ইস্ট পাকিস্তান রাইফেলস, এটা আমাদের জন্য শূন্যস্থান। আর 3 নাম্বার হচ্ছে হি ওয়াজ এনলিস্টেড 1963 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, যে 1963 সালে পূর্ব বাংলা রেজিমেন্টে কি করেছিলেন, উনি তালিকাভুক্ত হয়েছিলেন। এরপর 4 নম্বরে রয়েছে এমব্রেসড মার্টারডম, এটা হচ্ছে 4 নাম্বার। এটা হচ্ছে 4 নাম্বার আমাদের জন্য শূন্যস্থান থাকবে। 1971 সালে অ্যাট কুড়িঘাট ইন চট্টগ্রাম হিল ট্রেক উনি শহীদ হয়েছিলেন। এরপরে 5 নাম্বার শূন্যস্থানটা থাকবে হি ওয়াজ বোরিড 1971 রাঙ্গামাটি, যে রাঙ্গামাটিতে 1971 সালে ওনাকে কি করা হয়েছিল, কবর দেওয়া হয়েছিল। ওকে, এই 5 নাম্বারটা হচ্ছে শূন্যস্থান আমাদের গেল টেবল 1। এরপর অথবা এটা তোমরা শিখতে পারো, যেটা ইম্পর্টেন্ট 17তে আসছে। প্রথম শূন্যস্থানটা হচ্ছে বীরশ্রেষ্ঠ, ওনাকে কিসের উপাধি পুরস্কৃত করেছিলেন, বীরশ্রেষ্ঠের পুরস্কার পেয়েছিলেন উনি। তারপর 2 নম্বর শূন্যস্থানটা হচ্ছে হি জয়েন্ট ইন 1963 দ্য ইস্ট পাকিস্তান রাইফেলস increased his age by
3 years to get the job, যে চাকরি পাওয়ার জন্য 3 বছর তার চাকরির বয়স কি করা হয়েছিল, মানে তার সার্টিফিকেটের বয়স বাড়ানো হয়েছিল। এটা হচ্ছে আমাদের 2 নম্বর শূন্যস্থান। এরপরে 3 নম্বর শূন্যস্থান, এটা হবে 3 নম্বর শূন্যস্থান হচ্ছে হি ওয়াজ এনলিস্টেড, সে তালিকাভুক্ত হয়েছিল কত সালে, 1963 সালে পূর্ব বাংলা রেজিমেন্টে, এবং যুদ্ধ করেছিল পাকিস্তানি আর্মি যারা আছে তাদের বিরুদ্ধে, অর্থাৎ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়। এরপরে 4 নম্বর শূন্যস্থান আছে caused heavy damage to Pakistani army with his MG and forced them to retreat, যে নিজের অস্ত্র দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী যারা রয়েছে তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন উনি, মানে মৃত্যুর সময়, মৃত্যুর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত প্রাণ ছিল ততক্ষণ পর্যন্ত উনি নিজের অস্ত্র দিয়ে পাকিস্তানি সেনাবাহিনী যত কিছু ছিল সব কিছু ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর। এরপরে 5 নম্বর কি, হি ওয়াজ বরিড ইন 1971, 1971 সালে তাকে কবর দেওয়া হয়েছিল কোথায়, নানিয়ারচর, রাঙামাটিতে। এটা হচ্ছে 5 নম্বর শূন্যস্থান গেল। তাহলে টেবিলটা শেষ। এবারে আমরা সামারিটা কি লিখেছি দেখো, এত বড় একটা আনসিন প্যাসেজ থেকে কোন কথাগুলো আমরা সামারি হিসেবে লিখেছি এবং কিভাবে লিখেছি, মূল কথাটা আসছে কিনা, মূল কথাগুলো আসছে কিনা সেটা দেখো। তোমরা চাইলে এটা হুবহু লিখে দিতে পারো। মুন্সি আব্দুর রউফ ওয়াজ আ ব্রেভ soldier and a lance naik in the East Pakistan Rifles during the Bangladesh Liberation War. He was born on May 1, 1943 in Salamatpur village, Faridpur. After leaving school in class 8, he joined the East Pakistan Rifles in 1963, increasing his age by 3 years to qualify. He trained in Churanga and later in West Pakistan. During the 1971 Liberation War, he fought fearlessly at Kurighat in the Chattogram Hill Tracks, where he was martyred on April 18, 1971. His encourages actions forced the enemy to retreat. He was buried in Naniyarchar, Rangamati, and awarded the title Birseshta, the highest military honor in Bangladesh. আশা করি বুঝতে পেরেছ, কারণ এই কথাগুলো অলরেডি আগে বাংলা অর্থশাখা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এই জন্য যেই লাইনগুলো মূলত সামারি হিসেবে লিখেছে এগুলো জাস্ট পড়ে দিলাম, তোমরা এখান থেকে লিখে হুবহু এটা পরীক্ষা দিয়ে দিতে পারো। তাহলে অবশ্যই ইএসপি ক্লাসের সাথে থাকবে। আর যে কথাটা বলবো, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। যেই কোনো লেসন আপলোড করা মাত্র সেটার নোটিফিকেশন যাতে পাও। আর কোন কোন টপিক্সের উপরে তোমরা ক্লাস চাও অবশ্যই কমেন্টসে জানাবে, অথবা আমাদের সাথে জয়েন হতে পারো। ইএসপি ক্লাস যে গ্রুপটা রয়েছে সেটা ফেসবুক গ্রুপ রয়েছে, আবার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা অলরেডি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে তোমরা জয়েন হতে পারো। এই লেসনগুলো যদি পিডিএফ লাগে অবশ্যই বলবে, ওখানে আছে, অ্যাভেলেবেল আছে গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া আমাদের ওয়েবসাইট রয়েছে espclass.com, সেখানেও ভিজিট করে আসতে পারো, অনেক তথ্য রয়েছে। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।